আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি আমি দেওয়ান আবির। অটোক্যাড নিয়ে আপনাদের 4 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস। সো আজকে দেখাবো হচ্ছে আপনি কিভাবে হ্যাচ নিয়ে কাজ করবেন। সো হ্যাচ নিয়ে কাজ করার আগে আমাদের কয়টা বক্স রেডি করে রাখা দরকার ছিল। দ্যাটস আমি আগে থেকে বক্স রেডি করে রেখেছিলাম যেন আপনাদেরকে খুব দ্রুত দেখাইতে পারি এবং সময় কম লাগে। তো আপনারা যখন হ্যাচে যাবেন আমাদের আমরা দুই ধরনের হ্যাচ দেখতে পারি। এটা একটা, আর তারপর নর্মাল হ্যাচ, তারপর হচ্ছে আমার গ্রেডিয়েন্ট হ্যাচ। এটা নর্মালি বাউন্ডারিটা আমাদের কাছে লাগে না। সো হ্যাচে যাব, দেন দেয়ার মেনি টাইপস অফ হ্যাচ দেখতে পাচ্ছি। এখানে সলিড আছে, অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তো আপনারা এই হ্যাচগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করবেন। সে ফর এখানে হেয়ার বোনের যেই হ্যাচটা আছে এটা আপনারা ইউজ করেন বিভিন্ন রোডসে বা রাস্তাতে। তারপর হচ্ছে এখানে এই হ্যাচটা মেবি গ্লাসে ইউজ করা হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের যেই হ্যাচগুলো দেওয়া আছে এই হ্যাচগুলো কিন্তু দেখা যাচ্ছে না এবং দেখতে হলে অনেক জুম করতে হচ্ছে। সো এটার জন্য হচ্ছে আমাদের এইখানে যে অপশনটা আছে এই অপশনটাকে হচ্ছে আমাদের এটা বাড়াই দিতে হবে। সে 20 দিলাম, দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আবার যাব হ্যাচে, দেন যে এটা দিয়েছিলাম সেটা দেখা যাচ্ছে এখন। তারপর হচ্ছে আবার দিব আরেকটা নেই, আমরা একটা এটা হচ্ছে ঘাস। যখন আপনারা ড্রয়িং করেন তখন হচ্ছে আমাদের অনেকগুলো ঘাস দেখাইতে হয় বিভিন্ন সেকশনে। তো যেখানে আপনি ঘাস দেখাবেন সেখানে হচ্ছে এটাকে আপনি ইউজ করতে পারেন। এটা আমাদেরকে বাড়াই দিতে হবে 20 এন্টার, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই তো, তারপর আমরা আরও কিছু হ্যাচ দেখাই আপনাদেরকে, কিছু কংক্রিটের হ্যাচ। এই যে এই হ্যাচটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কংক্রিটের হ্যাচ, এটা দেখাই যাচ্ছে না। সো আমরা এখানে কমাই দিই, 10 দিই, 10 না 2 দিই, সরি। এটা হচ্ছে স্যান্ডের একটা হ্যাচ, এটা হচ্ছে স্যান্ডের একটা হ্যাচ। তারপর হচ্ছে আমরা যাই আরেকটাতে, কংক্রিটের হ্যাচ। সো কোনটা কোন হ্যাচ এটা আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে কংক্রিটের হ্যাচ, এন্টার। দেখতে পাচ্ছেন এটা দেখাই যাচ্ছে না। সো এখানে আমাদের অপশনটা একটু কমাই দিতে হবে। এটাকে হচ্ছে আমি 2 দিয়ে দিই, তাহলে হয়তো ভিজিবল হবে। সো দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাচটা দেখা যাচ্ছে এখন। সো এবং হ্যাচ ইউজ করার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের একটা ক্লোজ সারফেস লাগবে। লাইক আপনি যদি হচ্ছে আপনি এই ধরনের একটা সারফেস নিয়ে আপনি হ্যাচ অ্যাপ্লাই করেন, মানে এটা কিন্তু ক্লোজ না, ঠিক আছে। আর এটা কিন্তু ক্লোজ, ঠিক আছে, এটা কিন্তু ক্লোজ না, সার্কেলটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে। সো ক্লোজ সারফেসের মধ্যে বা ক্লোজ একটা ইয়ের মধ্যে হচ্ছে আপনার হ্যাচটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু হ্যাচ অ্যাপ্লাই করা সম্ভব না, ঠিক আছে। আপনারা যখন আপনার ফ্লোর প্ল্যান করবেন, ফ্লোর প্ল্যান করার সময় বিভিন্ন ধরনের অনেকেই হ্যাচ নিয়ে একটা ইস্যু হয় যে তারা হ্যাচ অ্যাপ্লাই করতে পারছে না। সো সেটার মেইন রিজন হচ্ছে তারা হচ্ছে ক্লোজ সারফেসের মধ্যে হ্যাচ অ্যাপ্লাই করতেছে না, বা তারা দেখতেছে ক্লোজ কিন্তু কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে ক্লোজ না, দ্যাটস ওয়াই সেখানে হ্যাচ অ্যাপ্লাই হচ্ছে না। সো হ্যাচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাড ড্রাফটার। সো আপনারা যখন ড্রাফটিংয়ের কাজ করবেন হ্যাচিংটা খুব জরুরি। যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন হচ্ছে আপনাদের যেই ক্লায়েন্ট থাকবে তারা মূলত এই জিনিসগুলো যদি না দেন তারা হচ্ছে খুব ইজিলি বুঝতে পারে না। সো এই হচ্ছে এটা হচ্ছে মূলত গ্লাসের হ্যাচ, ঠিক আছে। আমি আপনাদেরকে ওইটা আমি ভুল বলেছিলাম, সরি ফর দ্যাট। সো এটা হচ্ছে গ্লাসের হ্যাচ। যখন আপনারা গ্লাস ইউজ করবেন সেখানে হচ্ছে তখন আপনারা এই হ্যাচগুলো ইউজ করবেন। সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এলিভেশন, ফ্রন্ট এলিভেশন। সো এখানে এটা হচ্ছে একটা
বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশনের এটা হচ্ছে গ্লাস যে সেগমেন্টগুলোতে আছে সেখানে হচ্ছে গ্লাসের হ্যাচগুলো ইউজ করা হয়েছে। সো আপনাদের একদম রিয়েল এক্সাম্পল দেখালাম যে কোথায় আপনাদের এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। তো তারপর হচ্ছে আমি একটু বলে নিই, আমরা পুরো কোর্স জুড়ে হচ্ছে আমরা ড্রয়িং শিখবো এবং শেখার পর হচ্ছে কীভাবে আমাদের একটা প্ল্যান ড্র করতে হয়, তারপর হচ্ছে কীভাবে একটা সেকশন ড্র করতে হয়, কীভাবে একটা এলিভেশন ড্র করতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে প্ল্যান, সেকশন, এলিভেশন, এই জিনিসগুলো হচ্ছে আমরা আফটার কোর্স কমপ্লিট দেন আমরা স্টার্ট করব যে কীভাবে ড্রয়িংগুলো শিখতে হয়। সো আপনারা যদি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো না দেখেন, দেখার পর যদি আপনারা প্র্যাকটিস না করেন, যখন আমি ওই ড্রয়িংগুলো দেখাবো বা শেখাবো তখন হয়তো আপনি বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না। সো আপনাদেরকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে এবং শিখতে হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। নেক্সট ভিডিওতে আমি মডিফাই টুল বার নিয়ে কথা বলবো। সো টিল দেন ঠিক